আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেখার জন্য হিজলা উপজেলার মেমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে যাই। প্রথমেই পঞ্চম শ্রেণীর পরীক্ষা কক্ষে পরিদর্শনে গেলে দেখা যায় শতভাগ শিক্ষার্থী চমৎকারভাবে তাদের সুসজ্জিত ইউনিফর্ম পরিহিত ছিল। সবাই যার যার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যস্ত ছিল। মনে হচ্ছিল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আনন্দ বোধ করছেন। উক্ত শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থী হচ্ছে 68 এবং গণনা করে দেখা গেছে অংশগ্রহণকারী শিক্ষার্থী বা পরীক্ষার্থী ছিল 61 জন। উপস্থিতি সন্তোষজনক। এরপরে চতুর্থ শ্রেণী পরিদর্শন গেলে একই চিত্র দেখা যায়। শতভাগ শিক্ষার্থী তাদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম পরে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং মনোযোগ সহকারে তারা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থী হচ্ছে 79 এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল 68 জন। কিছু শিক্ষার্থীর হাতের লেখা ছিল দৃষ্টিনন্দন। হাতের লেখা দেখে সত্যি নিজের সেই ছোট্টবেলার পরীক্ষার কথা মনে পড়ে গিয়েছিল। আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলি। স্যার, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আমি ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন তো চলতেছে, আজকে হলো প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা চলছে। তো এটা তো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা হচ্ছে। তো আমি তো দেখলাম উপস্থিতি ভালো, মানে আশাব্যঞ্জক, সন্তোষজনক। আপনার চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী কত? চতুর্থ শ্রেণীতে আমার 79 জন। 79 জন। এবং পরীক্ষায় কতজন অংশগ্রহণ করতে আছে? 68 জন। 68 জন। তো উপস্থিতির হার ভালো। বাকি যারা আছে তারা মানে অনুপস্থিত কি জন্য? স্যার কিছু আছে ওই যে অসুস্থ ঢাকা গেছে, কিছু আছে হয়তো অসুস্থ, তো এই জন্য আসতেছে না। আমরা যোগাযোগ করতেছি, অনেকের সাথে হয়েছে, অনেকেরটা হইতেছে, আসবে বলছে আর কি, ওই সাথে আসবে। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম যে সকল শিক্ষার্থী বালক বালিকা ইউনিফর্ম পরে আছে, সুসজ্জিত ইউনিফর্ম। এটা কিভাবে সম্ভব করলেন? এটা স্যার আমরা প্রতিদিনই তদারকি করি। আমরা একটা কথাই বলো, আমি উভর্তি দেবো না, আমি উভর্তি দেবো না, তুমি যদি 100%। আর মাছ সমাবেশ আমি প্রাইমারি করি, মাছ সমাবেশ এর মাধ্যমে বলা আছে আমার যদি ছেলে মেয়েদেরকে যদি স্কুলে না দেন আমি উভর্তি দেবো। আচ্ছা, ভেরি গুড। আর পঞ্চম শ্রেণীতেও তো দেখলাম উপস্থিতির হার খুবই ভালো। কতজন ওরা অংশগ্রহণ করতেছে? পঞ্চম স্যার আমার 68 জন, আমার 61 জন উপস্থিত। অধ্যয়নরত 68 জন, 61 জন উপস্থিত আছে। এবং এখানে যারা অনুপস্থিত আছে আমাদের তো নির্দেশনা, তাদের তালিকা করে ওই শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলে ওরা কেন পরীক্ষায় অংশগ্রহণ করে নাই সেই কারণ জানবেন এবং পরবর্তীতে যাতে ওরা পরীক্ষায় ফিরিয়ে আনা যায়, স্কুলে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করবেন। আপনারা কি তালিকা স্যার করছি এবং আমরা যোগাযোগ করছি, আরো যোগাযোগ করে আমরা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। আচ্ছা, ভেরি গুড। এখন অন্য ক্লাসগুলোতে তো পরীক্ষা হয় না, আপনার কি পার্সোনাল অভিব্যক্তি কি বাকিগুলোতে কি 1, 2, 3-তেও কি পরীক্ষা হওয়া উচিত কিনা? অবশ্যই স্যার, পরীক্ষা যদি না থাকে তো এতে অনুপস্থিত থাকে বেশি এবং অভিভাবকদের মধ্যে একটা যাচাই বাছাই করা যায় না। এই জন্য অভিভাবকের স্কুলে আনার প্রতি অনীহা থাকে, মাদ্রাসায় চলে যায়। এই কারণে আমার পরীক্ষা প্রতি থাকাটা 1 নম্বর উচিত। মানে মূল্যায়ন যদি না থাকে তার তো লেখাপড়ার মান পারবো না। আচ্ছা, ভেরি গুড। তো আপনার স্কুলে তো এই খাতা মূল্যায়ন আবার করার পর তো রেজাল্ট দিয়ে দেন। তো এই ক্ষেত্রে আপনারা কি মাস সমাবেশ করে ফলাফল দেন কিনা? মাধ্যমে আমরা ফলাফল ঘোষণা করি এবং তাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে এটা আমরা তাৎক্ষণিক বলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো ধন্যবাদ।